আর আমার মতো আব্দুল বারী শত শত আব্দুল বারীকে হত্যা করলে এ জাতির কোনো ক্ষতি হতো না, কিন্তু আল্লামা সাঈদীকে হত্যা করে এ জাতির যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতির পূরণ কখনো কোনোদিন হওয়া সম্ভব নয়। আজকের এই গোবিন্দগঞ্জের তাফসীর মাহফিল থেকে আমরা অন্তর্বর্তী সরকারকে জানাতে চাই, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে জানাতে চাই, এই আলোচনা ইউটিউব চ্যানেলের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়বে। আমি জানাতে চাই, ডক্টর ইউনূস, আপনি বানের পানিতে ভেসে ভেসে কুচুরি পাড়ার মতো করে আপনি ক্ষমতায় আসেন নাই, বরং ছাত্র জনতা রক্ত দিয়ে, জীবন দিয়ে আপনাকে ক্ষমতায় বসিয়েছে, ঠিক কিনা বল? সুতরাং আপনার ভয়ের তো কোনো কারণ নাই। আপনি কেন দুর্বল হচ্ছেন আমরা বুঝতে পারছি না। আপনি কেন শক্তিশালী হচ্ছেন না? আপনি কাদেরকে ভয় পাচ্ছেন? ভয় পাবার কোনো কারণ নাই। আপনি হকের পক্ষে থাকুন, আপনি দেশের জনগণের পক্ষে থাকুন, আপনি ইসলামের পক্ষে থাকুন। আমরা 18 কোটি মুসলমান আপনার সাথে আছি ইনশাআল্লাহ। আপনি দ্রুত গতিতে এই বাংলার জমিনে যারা আল্লামা সাঈদীকে হত্যা করেছে তাদেরকে তদন্ত সাপেক্ষে গ্রেপ্তার করুন। আল্লামা সাঈদী হত্যার বিচার এই বাংলার জমিনে করতেই হবে। আর কারো বিচার হোক বা না হোক, আমরা তৌহিদি মুসলমানরা আমাদের একটাই দাবি, আল্লামা সাঈদীর বিচার, হত্যা বিচার এই বাংলার জমিনে হতেই হবে। কথা বলে ঠিক কিনা? আমরা দায়িত্বহীন কণ্ঠে জানাতে চাই, আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত ওই কুলাঙ্গার ব্যারিস্টার সুমন যেন জামিন না পায়, সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। আমরা বলতে চাই, আল্লামা সাঈদীর সঙ্গে জড়িত, সাঈদী হত্যার সঙ্গে জড়িত ওই যে ডাক্তার জামান, যার তত্ত্বাবধানে হুজুরকে রাখা হয়েছিল, ওই ডাক্তার যেন বাংলার জমিন থেকে পালিয়ে যেতে না পারে, এ ব্যাপারে আপনাকে সোচ্চার হতে হবে। যদি বাংলার জমিন থেকে অন্যান্য লিডারদের মতো যদি আল্লামা সাঈদী হত্যার আসামিরাও যদি পালিয়ে হিন্দুস্তানে যায়, আল্লামা সাঈদী হত্যার বিচার এই জমিনে যদি না হয়, তাহলে আমরা প্রয়োজনে কৃষিক্ষেত ছেড়ে দিতে বাধ্য হব, কৃষিক্ষেত ছেড়ে দিয়ে রাজপথে যেতে বাধ্য হব, প্রয়োজনে দোকানপাট ব্যবসা বাণিজ্য তালা দিয়ে রাজপথে যেতে বাধ্য হব, প্রয়োজনে অফিস আদালত বন্ধ করে দিয়ে সংসার ছেড়ে দিয়ে রাজপথে যাব। সারা বাংলার জমিনে তাও তাও করে আগুন জ্বলবে। সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে ফিরবো না, বাড়িতে ফিরবো না, বাড়িতে ফিরবো না। কারা কারা রাজি আছো দুহাত তুলে আল্লাহকে দেখাও। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, কথা কার? এই গোলামরা, তোমরা কি মনে করেছো যে এমনি এমনিতেই জান্নাতে যাওয়া যায়? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো যে জান্নাতটা এতই সস্তা, চাইলেই পাওয়া যায়? তোমরা কি মনে করেছো যে জান্নাতটা মামার বাড়ির আবদার, চাইলেই পেয়ে যাবে? তোমরা কি ভেবে নিয়েছো জান্নাতটা শ্বশুর বাড়ির মধুর হাড়ি, গেলেই সেবা যত্ন শুরু হয়ে যাবে? তোমরা কি মনে করেছো জান্নাতটা মুড়ির মোয়া, হাতে নিবা আর খাওয়া শুরু করে দিবা? না, জান্নাতটা এমন সস্তা কোনো জিনিস নয়। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ, অবশ্যই আমি আল্লাহ জেনে নিব। আমি আল্লাহ এখনো জেনে নেইনি, আমি আল্লাহ অবশ্যই দেখে নেব, অবশ্যই জেনে নেব। আল্লাযীনা জাহাদু মিনকুম, তোমরা কারা কারা দুনিয়ার জীবনে জিহাদ করেছো, জিহাদের আমল কারা কারা করেছো, অবশ্যই সেটা আমি দেখে নেব। ওয়া ইয়ালামাস সাবিরিন, আমি আরো দেখে নেব দুনিয়ার জীবনে তোমরা কারা কারা ধৈর্যের আমল করেছিলে। আরো সহজভাবে বোঝার চেষ্টা করো। বান্দারা, তোমরা হয়তো ভেবেছো এমনি এমনিতেই জান্নাতে ঢুকে যাবা, কিন্তু না, জান্নাতে দেবার আগে আমি আল্লাহ দুটি আমল দেখে নেব। তোমাদের দুটি আমল আমি জেনে নিব যে এই দুটি আমল তোমাদের ভিতরে আছে কিনা। আল্লাযীনা জাহাদু মিনকুম,
তোমরা কারা কারা জিহাদ করেছিলে, এটা আমার দেখার বিষয় রয়েছে, দেখব। আরেকটা হচ্ছে ইয়া আলামা সাবিরিন, আরও আমি জেনে নিব, দেখে নেব কারা কারা ধৈর্য ধারণ করেছিলে। যারা যারা জিহাদ করেছো, যারা যারা ধৈর্যের আমল করেছো, তারাই কেবলমাত্র জান্নাতে যাবে। যাদের ভিতরে জিহাদ নাই, যাদের ভিতরে ধৈর্যের আমল নাই, আমার আল্লাহর স্পষ্ট কথা, তাদের কপালে কখনো জান্নাত নাই, থাকতে পারে না। কথা আমার নাকি আল্লাহর? সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের মনে প্রশ্ন হতে পারে, হুজুর কুরআনুল কারীমের ভিতরে হাজার হাজার আয়াত রয়েছে, অসংখ্য আমলের নির্দেশ এসেছে কুরআনুল কারীমের ভিতরে, আপনি হাজার হাজার আয়াত থেকে 142 নম্বর আয়াতটা কেন বাছাই করলেন? আবার এমন একটা আয়াত বাছাই করলেন যেখানে জিহাদের আমলের কথা এসেছে। কেন আপনি জিহাদের আলোচনা কেন আপনি নির্দিষ্ট করলেন, বাছাই করলেন, কারণটা কি? এমন প্রশ্ন যদি আপনাদের ভিতরে এসে থাকে তাহলে জবাবটা শুনে নেন। আমি এই কুরআনুল কারীম যতটুকু গবেষণা করেছি, যতটুকু রিসার্চ করেছি, আমি জানতে পেরেছি এই কুরআনুল কারীমের ভিতরে যত আমলের নির্দেশ এসেছে, যত আমলের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে দিয়েছেন, যত ফরজ হুকুমের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে দিয়েছেন, সব ফরজের বড় ফরজ হিসেবে, সব আমলের বড় আমল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের আমলটাকে নির্দিষ্ট করে দিয়েছে। সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় ফরজ। আমি গবেষণা করে দেখতে পেলাম এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের কথা এসেছে 82 বার। এই কুরআনুল কারীমের ভিতরে রোজার নির্দেশ এসেছে মাত্র 14 বার। এই কুরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ এসেছে মাত্র 1 বার। এই কুরআনুল কারীমের ভিতরে যাকাতের নির্দেশ এসেছে মাত্র 34 বার। গোবিন্দগঞ্জ উপজেলার মুসলমানেরা, আমি আবারও বলছি, মুখস্থ করে যান, নামাজের কথা 82 বার, রোজার কথা 14 বার, হজ্জের কথা মাত্র 1 বার, যাকাতের কথা 34 বার। সেই কোরআনের ভিতরেই ও মুসলমানেরা, সেই কোরআনের ভিতরেই জিহাদ করতে হবে, জিহাদ করতে হবে। জিহাদের নির্দেশ এসেছে 917 বার। 900। ও চাচা, আমি মনোযোগ দিয়ে শোনেন। মসজিদের মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, এসো এসো নামাজের দিকে এসো, আপনার হাতে যত কাজ থাকুক না কেন, যত ঝুট ঝামেলা থাকুক না কেন, যত ব্যস্ততায় থাকুক না কেন, আযানটা হয়ে গেলে সব কাজ ফেলে দিয়ে আপনি দৌড়ে চলে যান মসজিদে, ওযু করে নামাজে দাঁড়িয়ে যান। জামাতে গিয়ে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। নামাজের প্রতি আপনি এতটাই যত্নবান, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কারণ এটা হচ্ছে ইসলামের একটা অন্যতম রুকন, এটা একটা বড় ইবাদত, এটা একটা মুমিনদের বৈশিষ্ট্য, ঠিক কিনা বলেন? আপনি নামাজের প্রতি খুবই যত্নবান। একান্ত আপনজনের আমার অনেকেই আছেন, আপনারা প্রতি বছর মাহে রমজানে রোজা রাখেন, সারাদিন না খেয়ে। সম্মানিত ভাইরা, সমস্ত মিথ্যা কথা আর মিথ্যা কাজকে উপেক্ষা করে সমস্ত খারাপি থেকে নিজেকে বিরত রাখেন। হালাল স্ত্রীর সঙ্গেও দিনের বেলা মেলামেশা বন্ধ করে আপনি কষ্ট করে সিয়াম সাধনা পালন করেন। সিয়াম সাধনা আপনি পালন করলেন, ভালো কথা। 14 বারের ফরজ হুকুম, এটাও ইসলামের একটা অন্যতম খুঁটি। এটাকে আপনি যত্ন সহকারে গুরুত্ব দিয়ে আমল করেন, আলহামদুলিল্লাহ, এটাও মুমিনের একটা বৈশিষ্ট্য। আপনার টাকা পয়সা আছে, মক্কায় গেলেন, মদিনায় গেলেন, হালাল উপার্জিত টাকা দিয়ে হজ ব্রত পালন করলেন, একবারের নির্দেশ হজ, সেই হজ ব্রত আপনি পালন করে আসলেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। মুমিনের এটাও একটা অন্যতম বৈশিষ্ট্য, কারণ এটাও একটা বড় আমল। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অগাধ সম্পত্তি দিয়েছেন। আপনি প্রতি বছর হিসাব কষে কষে, সহায় সম্পত্তির হিসাব করে করে
আপনি জাকাত আদায় করেন, 34 বারের নির্দেশটা আপনি যত্নবান হয়ে গেলেন, 34 বারের নির্দেশটা আপনি পালন করলেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। এটাও মুমিনের জন্য একটা ভালো বৈশিষ্ট্য। সম্মানিত ভাইয়েরা আমার, সেই কোরআনের ভিতরে 917 বারের একটা নির্দেশ, জিহাদ করতে হবে, জিহাদ করতে হবে। আপনি 82 বারের নামাজ ঠিকঠাক যত্ন সহকারে আদায় করলেন, আপনি 14 বারের ফরজ আমল সিয়াম সাধনার ঠিকই যত্নবান হলেন, যত্ন সহকারে পালন করলেন, হজ ব্রত আপনি গুরুত্ব দিয়ে যত্ন সহকারে আদায় করলেন, জাকাতটাকেও আপনি গুরুত্ব দিলেন, যত্ন সহকারে আদায় করলেন। অথচ সেই কোরআনের ভিতরে 917 বারের ফরজ, 917 বারের আমল, 917 বারের নির্দেশ, সেই জিহাদ সম্পর্কে আপনি অবহেলা করলেন, জিহাদ সম্পর্কে আপনি গুরুত্ব দিলেন না, জিহাদের আমল নিজে করলেন না। যারা জিহাদের আমল করে তাদেরকে আপনার ভালো লাগলো না, যারা জিহাদের আমল করে তাদেরকে আপনার সহ্য হলো না, যারা জিহাদের কথা বলে, দিন কায়েমের কথা বলে, তাদের বিরোধিতা আপনি করলেন, যারা জিহাদের কথা বলে তাদের বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র করলেন। ও হাজী সাহেব, ও নামাজি সাহেব, ও পরহেজগার দিনদার মুসলমানেরা, আপনি এবার আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনি নামাজ রোজা হজ যাকাত সবই করলেন, 917 বারের জিহাদের আমলটাকে অবহেলা করলেন। আপনার বিবেককেই জিজ্ঞাসা করেন, আপনার বিবেক বলবে না না না, 917 বারের ফরজটাকে তুমি অবহেলা করে, অস্বীকার করে, বিরোধিতা করে কোশ্চিনকালেও জান্নাতে যেতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বললেন, ও গোলামেরা শোনো, আমি হাসরের ময়দানে তোমাদের আমলনামা হাতে নিয়ে দেখব, দুটি আমল আমি জেনে নিব, দুটি আমল আমি খুঁজে দেখব, চেক করে দেখব আছে কিনা। সলিমুদ্দির আমলনামা, কলিমুদ্দির আমলনামা, আব্দুল বারির আমলনামা হাতে নিয়ে আমি দেখব, নামাজের আমল আছে, রোজার আমল আছে, হজ্জের আমল আছে, জাকাতের আমল আছে, পিতামাতার খেদমতের আমল আছে, আত্মীয়তার হক আদায় হয়েছে, প্রতিবেশীর হক আদায় হয়েছে, মসজিদ মাদ্রাসায় দান দক্ষিণা আছে, মসজিদ মাদ্রাসার খেদমত আছে, তাফসির মাহফিল ওয়াজের ময়দানের আমলও আছে। সব আমলের ভিতরে আমি আল্লাহ দেখে নিতে চাই, আমি আল্লাহ জেনে নিতে চাই, আমি আল্লাহ খুঁজে নিতে চাই, আমি আল্লাহ চেক দিতে চাই। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ, আমি আল্লাহ জেনে নিব, ইয়ালামিল্লাহ, আল্লাহ জেনে নেবেন, ইয়ালামিল্লাহ, আল্লাহ দেখে নেবেন এই সমস্ত আমল নেওয়ার ভিতরে এই দুটি আমল আছে কিনা। দুনিয়ার জীবনে নামাজ রোজা হজ যাকাতের পাশাপাশি এ গোলাম তুমি জিহাদ করেছো কিনা, এ গোলাম তুমি ওই জিহাদের আমল করতে গিয়ে নির্যাতনের শিকার যখন হয়েছ, তুমি যখন ষড়যন্ত্রের শিকার হয়ে গিয়েছো, তখন তুমি ধৈর্য ধারণ করেছিলে কিনা। এই জিহাদের আমল আর ধৈর্যের আমল আমি অবশ্যই আল্লাহ দেখে নেব। যাদের ভিতরে এই আমল দুটি থাকবে তারাই কেবলমাত্র জান্নাতে যাবে, যাদের ভিতরে এই আমল দুটি থাকবে না তারা কোশ্চিনকালেও জান্নাতে যেতে পারবে না। বুঝে থাকলে জবান খুলে বলেন, কথা আমার নাকি আল্লাহ? জিহাদ, জিহাদ। বিগত জালিম সরকার এই জিহাদের কথা যারাই বলেছে, জিহাদের আমল যারাই করেছে, তাদের উপরে নির্যাতন চালিয়েছে। আমার আল্লাহ বলেন, জিহাদের আমল যারা করে তারা আমার প্রিয় গোলাম। ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইউহিব্বুল লাযিনা, ওই গোলামদেরকে মহব্বত করি, ওই গোলামদেরকে বেশি ভালোবাসি। ইউকাতিলুনা ফি সাবিলিহি, দিন কায়েমের জন্য যারা লড়াই করে, সংগ্রাম করে, আমি আল্লাহ তাআলা ওই গোলামদেরকে বেশি মহব্বত করি। কথা কার? আল্লাহ যাদেরকে পছন্দ করেন, বিগত জালিমরা তাদেরকেই সবচেয়ে বেশি ঘৃণা করত। আল্লাহ যাদেরকে বেশি সম্মান মর্যাদা দিলেন, বিগত জালিম সরকার তাদেরকে মিথ্যা তহমত দিয়ে দেশের শত্রু বানিয়ে, ইসলামের শত্রু বানিয়ে, মানবতা বিরোধী বানিয়ে, রাজাকার বানিয়ে এক এক করে জেলখানার ভিতরে আবদ্ধ করলো। বাছাইকৃত ইসলামী আন্দোলনের হক্কানি আলেমদেরকে, নেতৃবৃন্দদেরকে এক এক করে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়ের আমার, এই জিহাদের আমল আল্লাহ রাব্বুল আলামিন বেশি গুরুত্ব দিলেন এই কারণে যে অন্যান্য আমলগুলো করলে আপনাকে বিপদে পড়তে হবে না,
অন্যান্য আমলগুলো করলে বাধা আসবে না, ষড়যন্ত্র হবে না, কিন্তু জিহাদের আমল এমন একটি আমল আপনি শুরু করলেই আপনার শত্রু জন্মাবে। বাতিল শক্তি আপনাকে শান্তিতে থাকতে দিবে না, জালিম শক্তি আপনার বিরোধিতা করবে, আপনাকে হত্যার চেষ্টা করবে। যেহেতু এই আমলে রিস্ক বেশি, এজন্য আল্লাহর পক্ষ থেকে এই আমলের পুরস্কারও বেশি। চিল্লা বলেন আল্লাহু আকবার। এইটা কে না বুঝে? একটা মূর্খ সূর্খ মানুষ যারা, তারাও বোঝে যে কাজে যত রিস্ক সেই কাজের মজুরিটা বেশি। কি কথা ঠিক কিনা বলে? খারাপ লাগছে আপনাদের? সম্মানিত ভাইয়ের আমার, সুতরাং এই জিহাদের আমল করলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়, কিন্তু বাতিল শক্তির কাছে, জালিমদের কাছে আপনি শত্রু হয়ে যাবেন, আপনাকে তারা হত্যা করার চেষ্টা করবে। আল্লাহ সেটা কোরআনে বলে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। নবী, আপনি যদি তামাম মানবতার, মানব রচিত সমস্ত কিছুর উপর, বিধানের উপর কোরআনের বিধানটাকে যদি বিজয়ী করতে চান, দিন কায়েমের চেষ্টা যদি করেন, মুশরিক যারা, কাফের যারা, মুনাফিক যারা, তারা বরদাস্ত করবে না, তারা আপনাদের উপরে চড়াও হবে। কথা আমার নাকি আল্লাহ? আমরা দেখেছি এই জিহাদের আমল যারাই করেছে, ওই জালিমরা তাদেরকেই বেছে বেছে গ্রেফতার করেছে। আমি আব্দুল বারী কয়েকবার জেল খেটেছি, আমাকে কয়েকবার জেল খাটতে হয়েছে এই জালিমের শাসন আমলে, শুধুমাত্র এই হক কথাগুলো বলার কারণে, ইসলামী আন্দোলন করবার কারণে। আমাদের উপর নির্যাতন চালানো হয়েছে। ওসি সাহেব চোখ বেঁধে হাতে লাঠি নিয়ে বারবার জিজ্ঞাসা করেছে, আব্দুল বারী হুজুর বলেন আপনার কাছে কয়টা অস্ত্র আছে? আমাদের কাছে অস্ত্র আছে, এটা শয়তানেও বিশ্বাস করবে না। ওরা ভালো করে জানে আমাদের কাছে অস্ত্র নাই। ওরা ভালো জানে, আপনাদের থেকে ওরা আলেমদেরকে ভালো চেনে। আপনারা তো আলেমদের পিছনে লেগে থাকেন না। জালিমের ওই পুলিশ লীগ যারা ছিল, তারা আলেমদের পিছনে সারাক্ষণ নজরদারি করত। আলেমরা কোথায় যায়, কি করে, কখন বাথরুমে ঢুকে, কখন টয়লেটে ঢোকে, এটা ওরা খবর রাখতো। কথা বলো ঠিক কিনা? ওরা জানতো আমাদের কাছে অস্ত্র নাই, কিন্তু ওরা বুঝে ফেলেছিল আমাদের কাছে যেটা আছে সেটা ওদের অস্ত্রের চেয়েও বড় ভয়ঙ্কর। আমাদের কাছে যেটা আছে, এটার আদর্শ যেভাবে আমরা জাতিকে জানাচ্ছি, এটার আদর্শ জাতিকে যেভাবে বুঝাচ্ছি, এই জাতির লোকেরা যদি এটা বুঝে ফেলে আর একটাবার যদি কোরআনের রাজ কায়েম করে ফেলে, ওরা বুঝে ফেলেছিল আর কখনো কোনো দুর্নীতিবাজ, কোনো জালিম সরকার ক্ষমতায় আসতে পারবে না। এই ভয়ে তারা আমাদের উপর নির্যাতন চালু হয়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, তারা শুধু হক্কানি আলেমদেরকে, নেতৃবৃন্দকে হত্যা করে নাই। আমাদের শেষ আকাঙ্ক্ষা, আমাদের শেষ আশা যেটা ছিল, যাকে নিয়েছিল, শেষ পর্যন্ত ক্ষমতার শেষ দিকে এসে আমাদের প্রিয় মানুষ, আমাদের কলিজার টুকরা, আমাদের হৃদয়ের স্পন্দন, যার অপেক্ষায় ছিলাম, আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, ক্ষমতার শেষ পর্যায়ে এসে তাকেও হত্যা করেছে। কারণ ছিল একটাই কারণ ছিল হত্যা করার। দিন কায়েমের আন্দোলন আবার নতুন করে জোরদার করার মতো একজনই ছিলেন আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি। নাটকীয়তার মাধ্যমে অসুস্থ নন, তবু অসুস্থতার সংবাদ ছড়িয়ে মেডিকেলে এনে তাকে ইঞ্জেকশন পুশ করে তারা হত্যা করেছে। ঠিক কিনা বলেন? আর আমার মতো আব্দুল বারী, শত শত আব্দুল বারীকে হত্যা করলে এ জাতির কোনো ক্ষতি হতো না, কিন্তু আল্লামা সাইদিকে হত্যা করে এ জাতির যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতির পূরণ কখনো কোনোদিন হওয়া সম্ভব নয়। আজকের এই গোবিন্দগঞ্জের তাফসীর মাহফিল থেকে আমরা অন্তর্বর্তী সরকারকে জানাতে চাই, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে জানাতে চাই, এই আলোচনা ইউটিউব চ্যানেলের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়বে। আমি জানাতে চাই, ডক্টর ইউনূস, আপনি বানের পানিতে ভেসে ভেসে কুচুরি পাড়ার মতো করে আপনি ক্ষমতায় আসেন নাই, বরং ছাত্র জনতা রক্ত দিয়ে, জীবন দিয়ে আপনাকে ক্ষমতায় বসিয়েছে। ঠিক কিনা বল? সুতরাং আপনার ভয়ের তো কোনো কারণ নাই। আপনি কেন দুর্বল হচ্ছেন আমরা বুঝতে পারছি না। আপনি কেন শক্তিশালী হচ্ছেন না? আপনি কাদেরকে ভয় পাচ্ছেন? ভয় পাবার কোনো কারণ নাই।
আপনি হকের পক্ষে থাকুন, আপনি দেশের জনগণের পক্ষে থাকুন, আপনি ইসলামের পক্ষে থাকুন। আমরা 18 কোটি মুসলমান আপনার সাথে আছি ইনশাআল্লাহ। আপনি দ্রুত গতিতে এই বাংলার জমিনে যারা আল্লামা সাঈদীকে হত্যা করেছে তাদেরকে তদন্ত সাপেক্ষে গ্রেপ্তার করুন। আল্লামা সাঈদী হত্যার বিচার এই বাংলার জমিনে করতেই হবে। আর কারো বিচার হোক বা না হোক, আমরা তৌহিদি মুসলমানরা আমাদের একটাই দাবি, আল্লামা সাঈদীর বিচার, হত্যা বিচার এই বাংলার জমিনে হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দায়িত্বহীন কণ্ঠে জানাতে চাই, আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত ওই কুলাঙ্গার ব্যারিস্টার সুমন যেন জামিন না পায়, সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। আমরা বলতে চাই, আল্লামা সাঈদীর সঙ্গে জড়িত, সাঈদী হত্যার সঙ্গে জড়িত ওই যে ডাক্তার জামান, যার তত্ত্বাবধানে হুজুরকে রাখা হয়েছিল, ওই ডাক্তার যেন বাংলার জমিন থেকে পালিয়ে যেতে না পারে, এ ব্যাপারে আপনাকে সোচ্চার হতে হবে। যদি বাংলার জমিন থেকে অন্যান্য লিডারদের মতো যদি আল্লামা সাঈদী হত্যার আসামিরাও যদি পালিয়ে হিন্দুস্তানে যায়, আল্লামা সাঈদী হত্যার বিচার এই জমিনে যদি না হয়, তাহলে আমরা প্রয়োজনে কৃষিক্ষেত ছেড়ে দিতে বাধ্য হব, কৃষিক্ষেত ছেড়ে দিয়ে রাজপথে যেতে বাধ্য হব, প্রয়োজনে দোকানপাট ব্যবসা বাণিজ্য তালা দিয়ে রাজপথে যেতে বাধ্য হব, প্রয়োজনে অফিস আদালত বন্ধ করে দিয়ে সংসার ছেড়ে দিয়ে রাজপথে যাব। সারা বাংলার জমিনে তাও তাও করে আগুন জ্বলবে। সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে ফিরবো না, বাড়িতে ফিরবো না, বাড়িতে ফিরবো না। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। ঠিক কিনা বলেন? যারা জিহাদের কথা বলবে, যারা জিহাদের আমল করবে, বাতিল শক্তি জালিমরা তাদেরকে জনগণের কাছে সবচেয়ে খারাপ মানুষ বানিয়ে হত্যা করবে। এটা নতুন কিছু নয়, আগেও করেছে, এখনো করছে, কিয়ামত পর্যন্ত। ঠিক কিনা বলেন? হ্যাঁ, দিন কায়েমের জন্য মানুষটার কি ত্যাগ ছিল। ইচ্ছা করলেই, বাতিলের সঙ্গে আপোষ করলেই সারাটা জীবন নাতি নাতিদের সঙ্গে আরামায়েশে জমিদারি হালতে থাকতে পারতেন। মরতে হতো না, কষ্ট সহ্য করতে হতো না। একজন আধ্যাত্মিক আলেম ছিলেন তিনি, আধ্যাত্মিক আলেম, আধ্যাত্মিক শক্তি আল্লাহ তাকে দান করেছিলেন। ঠিক কিনা বলেন? কারণ উনি যা 12 বছর 13 বছর 14 বছর আগে বলেছেন, সেটা এখন হুবহু সব মিলে যাচ্ছে। আল্লাহু আকবার। তিনি বলেছিলেন, বাংলার ভাগ্যাকাশে উত্তর গগনে কালো আধার ঘন ঘটা দেখা যাচ্ছে, শুভে সাদিক হবে কিনা জানি না। উনি বুঝে ফেলেছিলেন, আমরা বুঝতে পারি নাই। সেই অন্ধকারের মধ্যে আমরা নেতৃবৃন্দ অনেককেই হারিয়ে ফেলেছি, তাকেও আমরা এই জালিমের সেই অন্ধকারে হারিয়ে ফেললাম। ঠিক কিনা বলেন? জালিম সরকার ক্ষমতা আসতে না আসতেই তিনি বক্তব্যে বললেন যে একটা ফুল বাগান নষ্ট হবার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট। আর এখানে আমাদের দেশের ফুল বাগানের ডালে ডালে হুতুম পেঁচা বসিয়ে দেওয়া হয়েছে, নাস্তিক মুরতাদদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। ফুল বাগানের যে কি হবে আল্লাহই ভালো জানে। বলছে কি বলে নাই? আমরা তাই দেখতে পেলাম, এক এক করে প্রত্যেকটা সেক্টরে নাস্তিক মুরতাদ বেঈমানদেরকে প্রত্যেকটা সেক্টরে নিয়োগ দিয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করা হলো। ঠিক কিনা বলো? মাদ্রাসা শিক্ষা বোর্ডের মতো একটা বোর্ড, সেটার চেয়ারম্যান, ঊর্ধ্বতন কর্মকর্তা সব ছিল হিন্দু, মুরতাদ, নাস্তিকরা। ঠিক কিনা বলে? প্রত্যেকটা সেক্টরে তারা নিজেদের মতো করে সাজিয়ে নিল। তিনি বললেন, বেশি লাফালাফি করো না, 12 কোটি লোক গাছের গোড়ায় এমন ঝাঁকি দিবে, দিল্লি যায় পালায় বাসবা না। বলছে কি বলেন নাই? সময় আসবে এমন ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। ঠিক কিনা বলেন? সব মিলে যাচ্ছে, সব। সাইদি হুজুর বলেছিলেন, ইঁদুরের গর্ত পাবা না। সাইদি হুজুর বলেছিলেন,
ইঁদুরের গর্ত পাবানা। সত্যি সত্যি পালিয়ে গেল হাসিনা, হাসিনা পালিয়ে গেল পুতুলের মা হাসিনা। ঠিক কিনা বলেন? সাইদি হুজুর বলেছিলেন পালাবার জায়গা পাবানা। সাইদি হুজুর বলেছিলেন ইঁদুরের গর্ত পাবানা। সত্যি সত্যি পালিয়ে গেল হাসিনা, হাসিনা পালিয়ে গেল পুতুলের মা হাসিনা। ঠিক কিনা বলেন? সাইদি হুজুর বলেছিলেন বেশি লাফালাফি কইরো না, 12 কোটি লোক ঝাঁকি দিলে দিল্লি গিয়া পড়বা। ঠিক কিনা বলেন? কোরআন নিয়া ইসলাম নিয়া টানা টানি কইরো না, ইসলাম নিয়ে কোরআন নিয়ে টানা টানি কইরো না। সত্যি সত্যি পালিয়ে গেল হাসিনা, হাসিনা সত্যি সত্যি পালিয়ে গেল হাসিনা। সাইদি হুজুর বলেছিলেন ইঁদুরের গর্ত পাবানা। সত্যি সত্যি পালিয়ে গেল হাসিনা, হাসিনা সত্যি সত্যি পালিয়ে গেল হাসিনা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তিনি যা বলেছেন 12 বছর আগে তাই হয়েছে। আধ্যাত্মিক জগতের একজন আলেম ছিলেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন ইসলামী আন্দোলন যারা করবে, জিহাদের আমল যারা করবে, তাদের ভিতরে যদি তিনটি গুণ যদি সমন্বয় হয়ে যায়, ইসলামী আন্দোলনের লোকদের ভিতরে যদি কোরআনের যথাযথ ইলম যদি থাকে, 2 নম্বরে যদি ইলম অনুযায়ী যথাযথ আমল থাকে, 3 নম্বর পুরোপুরি যদি তাকওয়ার আমল থাকে, এই 3টা আমল যদি কোনো জিহাদকারী বান্দার ভিতরে সেট হয়ে যায়, মুফাসসিরিনে কিরামগণ বলেন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আধ্যাত্মিক কিছু শক্তি ক্ষমতা দান করে দেন। আধ্যাত্মিক শক্তি, ইলম, আমল, তাকওয়া। সম্মানিত ভাইয়ের আমার, যে কথা বলছিলাম জিহাদ, জিহাদটা কি জিনিস সেটা আমাদের বোঝা দরকার। জিহাদ মানে মারামারি করা নয়, জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা নয়, জিহাদ মানে বোমাবাজি করা নয়। জিহাদ হলো আরবি শব্দ, বাংলায় বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে বলা হয় ট্রাই, বাংলাতে বলা হয় চেষ্টা করা, আর আল্লাহর ভাষায় আরবিতে সেটাকে বলা হয় জিহাদ। গোবিন্দগঞ্জ উপজেলার মুসলমানেরা যদি প্রশ্ন করি, আপনারা যারা কোরআনের এই আলোচনা শুনতে এসেছেন, চেষ্টা যদি না করতেন মাহফিলে আসতে পারতেন নাকি? চেষ্টা যদি না করেন, মুনাজাত যখন হয়ে যাবে, চেষ্টা যদি না করেন বাড়িতে পৌঁছতে পারবেন নাকি? এই যে বসে বসে আলোচনা শুনছেন, চেষ্টা যদি না করেন কোমরটা সোজা করে দাঁড়াতে পারবেন নাকি? কথা বলেন না কেন, পারবেন নাকি? চেষ্টা যদি না করেন, আপনারা বাসায় যাবার পরে ভাবিরা আপনাদের সামনে খাবার দিল, প্রাণের স্বামী আমার কোরআনের মাহফিলে চলে গিয়েছিলে রাতের খাবার না খেয়েই, এই যে নাও খাবার নাও, খাবারের প্লেট যদি আপনার হাতে তুলে দেয় আর আপনি যদি চেষ্টা না করেন, খাবারটুকু যদি প্লেট থেকে মুখ পর্যন্ত না তোলেন, জিবরিল আমিন এসে খাওয়ায় দেবে নাকি? তাহলে সহজভাবে বোঝার চেষ্টা করেন। উঠতে বসতে শুইতে খাইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়ে যদি চেষ্টার প্রয়োজন হয়, এমন ছোট ছোট কাজ করতে গিয়েও যদি চেষ্টার প্রয়োজন হয়, ও মুসলমান, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম নাই, বাংলার জমিনে দিন কায়েম হয় নাই। সেই বাংলার জমিনে দিন কায়েমের জন্য জবান খুলে দিয়ে বলেন চেষ্টার প্রয়োজন আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেছেন, গোলামেরা চেষ্টা করো গোলাম, চেষ্টা করো গোলাম, চেষ্টা করো মানে জিহাদ করো, চেষ্টা করো মানে যথাসাধ্য চেষ্টা করো, যথার্থ চেষ্টা করো। যেভাবে চেষ্টা করলে দিন কায়েম হওয়া সম্ভব, যে সিস্টেমে চেষ্টা করলে দিন কায়েম হওয়া সম্ভব, সেইভাবে চেষ্টা করার নাম হলো জিহাদ। জিহাদ, চেষ্টা চালাও, চেষ্টা করার দায়িত্ব তোমাদের। চেষ্টা করাটা ফরজ করা হয়েছে, চেষ্টা করাটাই শুধু তোমাদের দায়িত্ব। বিজয় হবে কি হবে না সেটা ওনার দায়িত্ব। কার? ওটা ওনার ব্যাপার, ওটা নিয়ে আমাদের টেনশনের কিছু নাই। আমাদেরকে ফরজ করা হয়েছে দিন কায়েমের চেষ্টা চালাতে হবে। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আপনাদের সামনে আর 15টা মিনিট কথা বললে কষ্ট হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি উটের দুধ দহন করার এই সামান্য পরিমাণ সময়, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, গাভীর দুধ দহন করতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় যদি আল্লাহর কোনো বান্দা বান্দি দিন কায়েমের পথে, জিহাদের পথে এতটুকু সময় যদি ব্যয় করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই যে কোরআন ছেড়ে দিলাম, আলেম ওলামা আছেন, এই যে কোরআন ছেড়ে দিলাম, একটা আমল আপনারা দেখান, এমন আরেকটা আমল কোরআনে দেখান 15-20 মিনিট সময় যে আমলটা করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। উটের দুধ দহন করতে, গরুর গাভীর দুধ দহন করতে কতটুকু সময় লাগে? সর্বোচ্চ 30 মিনিট। নবী বলেন এতটুকু সময় আল্লাহর কোনো বান্দা বান্দি যদি জিহাদের পথে ব্যয় করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সহিহ হাদিস, তিরমিজি শরীফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত ওসমান রাদিয়াল্লাহু, নবীর জামাতা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বর্ণনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি 1000 দিন না খেয়ে রোজা রাখে, 1000 দিন লাগাতার না খেয়ে যদি রোজা রাখে, আবার ওই 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সালাত আদায় করে, ও মুসলমানেরা ভালো করে বুঝবেন, 1000 দিন রোজা রাখলে আবার 1000 রাত, সারা রাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলে যতটুকু সওয়াব দেওয়া হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ, একটা রাত যদি কোনো ব্যক্তি দিন কায়েমের আন্দোলনে, জিহাদের পথে একটা রাত যদি কেউ জাগ্রত থাকে, 1000 দিনের রোজা, 1000 রাতের নামাজের যে সওয়াব দেওয়া হয়, তার চেয়েও বেশি সওয়াব দেওয়া হয় দিন কায়েমের জন্য একটা রাত জাগ্রত থাকলে। কোথায় 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 পাবেন? কোথায় পাবেন এমন আমল? কোথায় পাবেন? সেই আমলকে অবহেলা করছে আমার জাতির লোকেরা, সেই আমল সম্পর্কে জানে না আমার জাতির লোকেরা, সেই আমল আমার জাতির লোকেরা করছে না। জান্নাত এত সস্তা জিনিস নয়। সম্মানিত ভাইয়ের আমার, আরেকটা হাদিস শুনিয়ে মোনাজাত দিয়ে দেই। আমি আব্দুল বারী, আর কোনোদিন আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে কিনা জানি না, কারো সঙ্গে আমার শত্রুতা নাই, কারো মনে আঘাত দেবার জন্য আমি আসি নাই। আমার শুধু দায়িত্ব হলো কোরআনুল কারিমের কিছু হক কথা, কোরআনুল কারিমের কিছু মৌলিক আমলের কথা বলে দেয়া। কারণ আমার এই আলোচনা সম্পর্কে হাসরের ময়দানে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি মুসলমান ভাইয়েরা, আর কখনো কোনোদিন দেখা হবে কিনা জানি না। সম্মানিত ভাইরা, একান্ত আপনজনেরা আমার, হতে পারে আপনাদের আমাদের কারো জন্য আজকের রাতটাই জীবনের শেষ রাত হতে পারে, হতে পারে কাল সকালের সূর্যটা হয়তো বা দেখতে পারবো না। এই যে বসে আছি, বসা থেকে উঠে দাঁড়াতে পারবো, এটার কোনো গ্যারান্টি নিশ্চয়তা কারো নাই। জীবনের শেষ আলোচনা হিসেবে শুনে যান, 2টা ঘন্টা আলোচনা করলে যা বুঝবেন, আমি একটা ছোট্ট হাদিস বলেই সেই আপনাদেরকে সেই বুঝটা দেওয়ার চেষ্টা করব। যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন, যদি অনুধাবন করতে পারেন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। লম্বা সময় না নিয়ে একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিব। প্রিয় ভাইয়েরা আমার,
আলোচনা মনোযোগ দিয়ে শোনেন। আওয়ামী লীগের ভাই যারা আছেন, আপনারা আমাদের শত্রু নন। ভুল সবারই হতে পারে, মানুষ বলতেই ভুল হতে পারে। আলোচনাটা শোনেন, মনে মনে তওবা করেন। তওবা করতে কাউকে লাগে না, কোনো ইমাম লাগে না, আলেম লাগে না। আপনি যে দলই করেন না কেন, যে দলের যে গোত্রের লোক হন না কেন, মনে মনে তওবা করেন। আল্লাহকে সাক্ষী রেখে নিজেকে পরিবর্তন করে ফেলেন। ইসলামের সমস্ত দরজা আপনাদের জন্য খোলা আছে। একটু মনোযোগ দিয়ে শোনেন। মিশকাত শরীফ খুলে দেখবেন, 336 পৃষ্ঠায় হাদিসটা পেয়ে যাবেন। মিশকাত শরীফ 336 পৃষ্ঠা। আমি আবার বলছি, মিশকাত শরীফ 336 পৃষ্ঠা, 8 লাইন পরেই হাদিসটা পেয়ে যাবেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরতে আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। একদিন সকালবেলা একজন সাহাবী নবীর দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই যে মরুপ্রান্তর, ওই মরুভূমির ওপারে ওই যে ছোট্ট একটা গ্রাম রয়েছে, দূরবর্তী ওই গ্রামে আপনার একজন সাহাবী গত রাতে ইন্তেকাল করেছে। ওগো নবীজি, আপনার হাতে হাত রেখে কালেমা পড়া একজন সাহাবী গত রাতে ইন্তেকাল করেছে। নবী আমার সাহাবীর মৃত্যুর সংবাদ শুনে আবু বকরকে ডাকলেন। ও হযরত আবু বকর, ওসমান আলী, ও হযরতে ওমর, কোথায় তোমরা, কোথায়? চলো চলো, তাড়াতাড়ি চলো, আমার একজন সাহাবী মারা গিয়েছে, দেরি করা যাবে না, অনেক দূরের পথ। আমি চাই আমি ওই সাহাবীর জানাজার ইমামতি করব। আপনার আমার নবীর একটা বৈশিষ্ট্য ছিল, কোন সাহাবী মারা গেলেই আপনার আমার নবী ওই সাহাবীর জানাজার ইমামতি করার চেষ্টা করতেন। কারণ নবী জানতেন, নবীর ধারণা হলো, আমি নবী যদি কারো জানাজার ইমামতি করি, আমার সম্মানার্থে ওই মৃত ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিতে পারেন। নবী আমার বললেন, আবু বকর, ওসমান, দেরি করো না, দেরি করো না, চলো চলো। আবু বকর, ওসমান, আলীকে সাথে নিয়ে আপনার আমার নবী রওনা দিলেন মৃত সাহাবীর বাড়ির দিকে। মৃত সাহাবীর বাড়ির কাছে যখন চলে এসেছেন, ওই গ্রামের আরেকজন মুসলমানের সঙ্গে নবীর দেখা হয়ে যায়। ওই গ্রামের মুসলমান, ওই গ্রামের সাহাবী নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হঠাৎ করে আমাদের এলাকায় আসলেন, ঘটনাটা কি? কোনো সংবাদও দিলেন না, কোনো খবর পেলাম না, হঠাৎ করে আমাদের গ্রামে এসেছেন, কারণটা কি? নবী বললেন, সাহাবীরে, নিশ্চয়ই বুঝি তুমি আমার সাহাবীর মৃত্যুর খবর শোনো নাই। আরে তোমার এই গ্রামেই তো আমার একজন সাহাবী মারা গিয়েছে, তুমি বুঝি সংবাদটা জানো না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন জানবো না, অবশ্যই জানি। এখানে যে লোকটা মারা গিয়েছে, আপনার যে সাহাবী মারা গিয়েছে, তার বাড়ি আর আমার বাড়ি তো খুবই পাশাপাশি, কাছাকাছি, সে তো আমার নিকটতম প্রতিবেশী, কেন জানবো না? নবী বললেন, সাহাবীরে, তাহলে জিজ্ঞেস করছো কেন? আমি তো ওই সাহাবীর জানাজার ইমামতি করার জন্য এসে পড়েছি। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না জেনে এসেছেন, আপনি না জেনে এসে পড়েছেন। না না, এটা হতে পারে না, ও গো নবীজি, এটা হতে পারে না। আপনি একজন জান্নাতি নবী হয়ে একজন জাহান্নামী ব্যক্তির জানাজার ইমামতি করবেন, এটা কিছুতেই শোভা পায় না। আপনি যে সাহাবীর জানাজার ইমামতি করার জন্য এসেছেন, ও তো জীবনে ভালো আমল করে নাই, জীবনে নামাজ পড়তে আমরা দেখি নাই, জীবনে হজ করতে দেখি নাই, মানুষের উপকার করতে দেখি নাই, কাউকে সাহায্য করতে দেখি নাই, দান সদাকা করতে দেখি নাই, জীবনে কোনো ধরনের ভালো আমল সে করে নাই। যে ব্যক্তি নেক আমল করে নাই, ও গো নবীজি, আপনার কাছ থেকে যতদূর ইসলাম সম্পর্কে জেনেছি, ততদূর ভালো করে জানি, নেক আমল ছাড়া কোনো ব্যক্তি তো জান্নাতে যেতে পারে না। যেহেতু আপনার এই সাহাবী নেক আমল নাই, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোথায় যাচ্ছে এই ব্যক্তি? জাহান্নামে যাবে। আরেকজন জাহান্নামী ব্যক্তির জানাজার ইমামতি আপনি করবেন, এটা হতে পারে না। ওগো নবীজি, আপনি নিজে জানাজা না পড়িয়ে ওই যে আবু বকর আছে, ওসমান আছে, তাদের কাউকে দিয়ে আপনি জানাজা পড়িয়ে দেন। আমার অনুরোধ, আপনি এই জাহান্নামী ব্যক্তির জানাজার ইমামতি করবেন না। তার কথা শুনে নবী আমার বড় কষ্ট পেলেন, নবী মর্মাহত হলেন। আহারে, সাহাবী আমার মারা গিয়েছে, কেন ভালো আমল করলো না, কেন নেক আমল করলো না? নবী বড় কষ্ট পেলেন, চিন্তিত হয়ে গেলেন, তাহলে এই লোকটা কেমনে জান্নাতে যাবে? ব্যথিত হৃদয় নিয়ে সাহাবীদেরকে সবাইকে সাথে নিলেন, বাসার ভিতরে ঢুকলেন, মৃত সাহাবীর বাড়ির ভিতরে ঢুকলেন, ঢুকে দেখলেন সমস্ত কাজ কমপ্লিট। লাশটা সুন্দর করে গোসল করিয়ে খাটিয়ার উপরে শুইয়ে রাখা হয়েছে। এখন শুধু জানাজা নামাজ বাকি।
আর দাফন বাকি। নবী আমার অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই দেখতে পেলেন ওই এলাকার যত সাহাবী ছিল, যত মুসলমান ছিল, তারা তার জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়ে গিয়েছে। তিনি দেখতে পেলেন এলাকার বেশ কিছু মুসলমান জড়ো হয়েছে। নবী বললেন, আমার উপস্থিত সাহাবীরা সবাই কাতারবদ্ধ হও। আমি নবী দুটি কথা বলতে চাই, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। যারা জানাজা পড়তে এসেছেন সমস্ত মুসলমানরা দাঁড়িয়ে গেলেন বিনয়ের সঙ্গে। নবী বলুন আপনি। নবী বললেন, সাহাবীরা, ও উপস্থিত সাহাবীরা শোনো, আমি এই মৃত সাহাবীর জানাজার ইমামতি করার জন্য এসেছিলাম, কিন্তু এসে জানতে পারলাম জীবনে সে ভালো কোনো আমল করে নাই, নেক আমল করে নাই, জীবনে কোনো ধরনের ভালো কাজ করে নাই। আমি এই কথা শুনে বড় মর্মাহত হয়েছি, আমি বড় কষ্ট পেয়েছি। আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই, ও আমার সাহাবীরা, তোমাদের ভিতরে এমন একজন সাহাবী কি এখানে নাই, এমন একজন মুসলমান এখানে কি নাই যে ব্যক্তি আমার এই মৃত সাহাবী, এই যে লাশের উপর, এই যে খাটের উপর লাশ হয়ে শুয়ে আছে, এই যে মৃত সাহাবী, তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, এমন সাক্ষী তোমরা কি কেউ দিতে পারবা না? একজন সাক্ষী কি এখানে নাই? এমন একজন ব্যক্তি এখানে কি নেই যে ব্যক্তি এই মৃত সাহাবীর জীবনের একটা ভালো আমলের সাক্ষী দিতে পারবা? কেউ আসো, একটা ভালো কাজের সাক্ষী দিতে পারবা? এই আমার সাহাবী একটা ভালো কাজ করেছে, এমন সাক্ষী কেউ দিতে পারবা? এমন কেউ আছো এখানে? সাহাবীদের পিছনের কাতার থেকে একজন সাহাবী হাত তুলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে লাশ হয়ে খাটিয়ার উপরে শুয়ে আছে, ওই ব্যক্তি জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, সেটার সাক্ষী আমি দিতে চাই। নবী বললেন, দেরি করো না রে, দেরি করো না। ও সাহাবী আমার, দেরি করো না, বলো বলো, কি এমন আমল তুমি দেখেছো, খোলামেলা আমাকে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো অল্প কিছুদিন আগের ঘটনা, আপনার নির্দেশে আমরা মুজাহিদ বাহিনী কাফেরদের সঙ্গে যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার নির্দেশে আমরা মুজাহিদ সাহাবীরা যুদ্ধের ময়দানে গেলাম, কাফেরদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে কালেমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে আমরা মুজাহিদ সাহাবীরা বাড়ির দিকে ফিরতেছিলাম। বিজয় অর্জন করে আমরা মুজাহিদ সাহাবীরা বাড়ির দিকে ফিরতেছিলাম। বাড়ির দিকে ফিরতে ফিরতে প্রতিমধ্যে রাত হয়ে গেল, চারদিকে অন্ধকার নেমে আসলো। আমরা যাত্রা বিরতি করলাম, কারণ রাতের বেলা মুজাহিদদেরকে রাস্তায় থাকা যাবে না। আমরা যদি রাতের বেলাতেও রাস্তায় চলতে থাকি, কাফের বেঈমানরা অতর্কিত হামলা চালিয়ে আমাদেরকে শেষ করে দিতে পারে। এজন্য আমরা যাত্রা বিরতি করলাম। যাত্রা বিরতি করে পাশে একটা মরুভূমি পেলাম, মরুভূমির একটা ভালো জায়গা নির্ধারণ করলাম, তাবু স্থাপন করলাম। ওই তাবুতে আমরা শুয়ে পড়লাম। ফজরের ওয়াক্ত যখন হবে, ভোরবেলা আমরা সবাই জাগ্রত হয়ে ফজরের নামাজ আদায় করে আমরা মুজাহিদরা আবার বাড়ির দিকে রওনা করব। ইয়া রাসূলুল্লাহ, শোনেন সেই ঘটনা। আমরা মুজাহিদরা সবাই শুয়ে পড়লাম, কারণ আমরা আহত মানুষ, জিহাদের ময়দান থেকে এসেছি, যুদ্ধ করে বিজয় অর্জন করে ফিরেছি। জিহাদের ময়দান থেকে সুস্থ শরীরে তো কেউ ফিরতে পারে না। আমরা যুদ্ধ করেছি, আমাদের কারো হাত কাটা, কারো পা কাটা, কারো মাথা ফাটা, আমরা হতো, আমরা অসুস্থ, আমরা ক্লান্ত শ্রান্ত। আমরা তাবু স্থাপন করে সবাই শুয়ে পড়লাম। শুয়ে পড়েছি, নবীজি ঘুম ঘুম ভাব যখন চলে এসেছে, হঠাৎ করে শুনতে পেলাম পাশেই এক জঙ্গল আছে, জঙ্গল থেকে হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে। হিংস্র প্রাণীদের গর্জন শুনে আমরা চমকে উঠলাম। হিংস্র প্রাণীদের গর্জন শুনে আমরা মুজাহিদ সাহাবীরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। সবাই শোয়া থেকে উঠে দাঁড়ালাম। আমরা ভীত সন্ত্রস্ত হলাম। আমরা তো বুঝতে পারি নাই মরুভূমির পাশেই জঙ্গল আছে আর সেখানে হিংস্র প্রাণী আছে, আমরা তো এটা জানতাম না। নবীজি, আমরা তো ভয়ে কাতর হয়ে গেলাম, কারণ আমরা অসুস্থ মানুষ, আমরা তো ঘুমিয়ে পড়ব। আমরা যখন ঘুমিয়ে যাব, ওই হিংস্র প্রাণীরা তাঁবুর ভিতরে যদি ঢুকে পড়ে আর যদি আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খায়, বাঁচার তো কোনো উপায় থাকবে না।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুজাহিদরা বড় টেনশনে পড়ে গেলাম, বড় জীবন নাশের আশঙ্কায় পড়ে গেলাম। কোনো উপায় না পেয়ে, ও গো নবীজি, কোনো ধরনের পথ না পেয়ে আমরা মুজাহিদ সাহাবীরা আল্লাহর দরবারে সাহায্যের হাত বাড়ালাম। আল্লাহকে ডাক দিয়ে বললাম, রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, আমাদের পরিচয় নতুন করে দেবার তো কিছু নাই, তুমি তো ভালো করে আমাদেরকে চেনো। তোমার প্রিয় হাবিব নবীর মুজাহিদ সাহাবী আমরা, তোমার নবীর নির্দেশে কাফেরদের সঙ্গে, বেঈমানদের সঙ্গে জিহাদ করে দিনের বিজয় অর্জন করে আমরা ফিরেছি, বাড়ির দিকে যাচ্ছি। প্রতিমধ্যে রাত হয়ে যাবার কারণে, ওগো রব্বুল আলামিন, রাত হয়ে যাবার কারণে তাবু স্থাপন করেছি। বুঝতে পারি নাই, অন্ধকার কারণে বুঝতে পারি নাই পাশেই জঙ্গল, আর সেই জঙ্গলে হিংস্র প্রাণী আছে। রব্বুল আলামিন, পাহাড়ি ওই হিংস্র প্রাণীগুলো গর্জন দিচ্ছে। আমরা যদি ঘুমিয়ে যাই, নির্ঘাত ওই পশু প্রাণীরা আমাদেরকে খেয়ে ফেলবে। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, মেহেরবানি করে আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমরা মুজাহিদ সাহাবীরা আল্লাহর কাছে দোয়া করলাম, প্রার্থনা করলাম। দোয়া যখন শেষ হয়ে গেল, প্রার্থনা যখন আমাদের শেষ হয়ে গেল, তাকিয়ে দেখলাম আমাদের তাঁবুর ভিতরে আগন্তুক এক যুবক প্রবেশ করেছে। আল্লাহু আকবার। একজন যুবককে দেখতে পেলাম, তাঁবুর ভিতরে চলে আসলো, হাতে তার একটা লাঠি, আমাদের একদম সামনে চলে আসলো। আমাদের সামনে এসে ডাক দিয়ে বলে, কে তোমরা? ও লোক সকলেরা, কে তোমরা? তোমাদের পরিচয় কি? কোথায় যাচ্ছ? কোথায় থেকে এসেছো? আমার বাড়ির সামনে মরুভূমিতে জায়গা নিয়ে তাবু করেছো, কার অনুমতি নিয়ে তাবু গেড়েছ? কি পরিচয় তোমাদের? তাড়াতাড়ি বলো। আমরা বললাম, হে যুবক, আমাদের তেমন কোনো পরিচয় নাই রে যুবক, তেমন কোনো বড় পরিচয় নাই। আমাদের পরিচয় হলো, আমরা বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। বিশ্ব নবীর নির্দেশে কাফের বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করে বিজয় অর্জন করে ফিরেছি। ইয়া রাসূলুল্লাহ, এই পরিচয় যখন আমরা দিলাম, নবীজি, ওই যুবক তখন আমাদেরকে ডাক দিয়ে বলে, ও বিশ্ব নবীর সাহাবীরা, ও মুজাহিদ সাহাবীরা, ভয় পাবার কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই। তোমরা যে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছো, আমি অধম গুনাহগার, আমিও সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। ও মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না, আমি তোমাদের মুনাজাত শুনতে পেরেছি। আল্লাহর কাছে তোমরা দোয়া করতেছিলে হিংস্র প্রাণীদের ভয়ে, তোমরা খুব ভীত সন্ত্রস্ত হয়ে আছো। চিন্তা করো না রে, চিন্তা করো না নবীর সাহাবীরা, চিন্তা করো না। আমি অধম গুনাহগার, জীবনে কোনো ভালো আমল করতে পারি নাই, নবীর দরবারেও ঘন ঘন যেতে পারি নাই, ভালো আমল আমার জীবনে নাই। আজকে একটা সুযোগ পেয়েছি, এই সুযোগ হাতছাড়া করব না, এই সুযোগ হাতছাড়া করব না। ও বিশ্ব নবীর মুজাহিদ সাহাবীরা, আমি এতটুকু ভালো করে জানি, আসমানের নিচে আর জমিনের উপরে মুজাহিদ বান্দার চেয়ে আর কারো সম্মান মর্যাদা আল্লাহর কাছে হতে পারে না। আল্লাহর কাছে মুজাহিদ বান্দা বান্দির সম্মান মর্যাদা পৃথিবীর সবার থেকে বেশি। ও আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, তোমরা সুন্দর করে ঘুমিয়ে যাও, সবাই শুয়ে নাক ডেকে ঘুমাও, সারাটা রাত আমি তোমাদেরকে পাহারা দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবক এই কথা বলে আমাদেরকে, মুজাহিদ সাহাবীদেরকে ধরে ধরে ওই যুবক আমাদেরকে জোর করে শুয়ে দিল, আর বলতে লাগলো, চিন্তা করবেন না, আপনারা ঘুমান, আপনারা ঘুমান, হিংস্র প্রাণীরা এখানে আসতে পারবে না, সারাটা রাত তো আমি আপনাদের সাথে আছি। আমাদেরকে জোর করে শুইয়ে দিলেন। ওই যুবক আমাদেরকে শুইয়ে দেওয়ার পরে হাতের লাঠিটা নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতে লাগলো, পাহারা দিতে লাগলো, আর ওই হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বলতে লাগলো, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, খবরদার খবরদার, গর্জন দিবি না, গর্জন দিবি না। তোরা তো জানিস না কারা এসেছে আমাদের এলাকায়, তোরা তো তাদেরকে চিনিস না রে,
হিংস্র প্রাণীরা, তোরা তো তাদের পরিচয় জানিস না। আসমানের নিচে আর জমিনের উপরে যাদের মর্যাদা সবচেয়ে বেশি, আল্লাহর সেই প্রিয় বান্দা নবীর মুজাহিদ সাহাবীরা আমাদের এলাকায় এসেছে। নবীর মুজাহিদ সাহাবীরা দিন কায়েমের বিজয় নিশান হাতে নিয়ে তারা আমাদের এলাকায় রাত্রি যাপনের জন্য তাঁবু স্থাপন করেছে। খবরদার ও হিংস্র প্রাণীরা, ঘুমের ভিতরে ডিস্টার্ব করবি না। যদি তোদের খিদা লেগে যায় তবে চলে আয়, এই অধম গুনাহগারের গোশত মাংসগুলো খেয়ে যা। কিন্তু খবরদার খবরদার, বিশ্ব নবীর দিন কায়েমের সৈনিকদেরকে ঘুমের ভিতরে ডিস্টার্ব করবি না। ইয়া রাসূলুল্লাহ, শুনেন ঘটনাটা। ওই যুবক এভাবে পাহারা দেওয়া শুরু করে দিল। আমরা মুজাহিদরা কখন ঘুমিয়ে পড়েছি আমরা নিজেরাও বুঝতে পারি নাই। সকালবেলা ফজরের ওয়াক্তের সময় আমরা যখন জাগ্রত হলাম, জাগ্রত হয়ে দেখতে পেলাম ওই যুবক তখনও চারপাশ দিয়ে হাঁটতেছে আর একই কথাগুলো হিংস্র প্রাণীদেরকে বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে যুবক মুজাহিদদেরকে, দিন কায়েমের সৈনিকদেরকে, এই জিহাদের আমলকারীদেরকে একটা রাত পাহারা দিয়েছিল। যে যুবকটা একটা রাত পাহারা দিয়েছিল ওই যুবক আর কোনো যুবক নয়, ওই যে খাটিয়ার উপরে লাশ হয়ে শুয়ে আছে ওই সেই আপনার সাহাবী। ওই সাহাবী আমাদেরকে একটা রাত পাহারা দিয়েছিল। নবী বললেন, সাহাবীরা দেরি করো না, সবাই কাতারবদ্ধ হও, আমি নবী এই সাহাবীর জানাজার ইমামতি করব। আল্লাহু আকবার। গোবিন্দগঞ্জ উপজেলার মুসলমানেরা শুনুন, কি খুশনসিব ওই মৃত সাহাবীর, জীবনে ভালো কোনো আমল নাই। দেখুন তার কি খুশনসিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শুধু জানাজাই পড়ালেন না, জানাজা পড়াবার পরে ওই মৃত সাহাবীর লাশের খাটিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কাঁধে বহন করলেন। লাশের খাটিয়া নবী নিজে বহন করলেন। লাশটাকে কাঁধে করে নিয়ে কবরস্থান পর্যন্ত চলে গেলেন। শুধু কি তাই নাকি? ও আমার মুসলমান ভাইয়েরা, যার কোনো আমল নাই ওই ব্যক্তির লাশটাই শুধু কাঁধে করে নিয়েই গেলেন না। কি খুশনসিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাশটাকে তিনি খাটিয়া থেকে নিজ হাতে তিনি কবরে নামালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরে নামলেন, যত্ন করে লাশটাকে তিনি কবরে শোয়াইয়া দিলেন। কবরে শোয়াইয়া দিয়েই ক্ষান্ত হলেন না। নবী আমার ওই মৃত সাহাবীর লাশটা কবরে শোয়াবার পরে মুখের সামনের কাফনের কাপড়টা খুলে দিয়ে বিশ্ব নবী, জান্নাতি নবী, ওই সাহাবীর কপালে একটা চুমা দিলেন। ও গোবিন্দগঞ্জ উপজেলার মুসলমানেরা, নবী তার কপালে শুধু চুমাই দিলেন না, চুমা দেবার পরে আবু বকর, ওসমান, ওমর সমস্ত সাহাবীদেরকে সাথে নিয়ে বালি আর পাথরগুলো দিয়ে কবরের কাজটা সম্পন্ন করলেন। কবরের কাজটা যখন সম্পূর্ণ হয়ে গেল, ও আমার মুসলমান ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের সামনে, সমস্ত সাহাবীদের উপস্থিতিতে নবী কবর দেবার পরে কবরের মাঝখানে তার ডান হাত এভাবে রাখলেন। নবীর ডান হাত নবীজি কবরের মাঝখানে এভাবে রাখলেন, কবরের মাঝখানে এভাবে রাখলেন। আমার দিকে লক্ষ্য করেন মুসলমানেরা, নবী তার জান্নাতি ডান হাত কবরের মাঝখানে এভাবে রাখলেন। রাখার পরে তিনি ঘোষণা করলেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবী বললেন, কবরবাসী সাহাবী আমার, তোমার প্রতিবেশীরা বলেছে, ও কবরবাসী সাহাবী আমার, তোমার বন্ধুরা বলেছে তুমি বিনা হিসাবে জাহান্নামে যাবে, বিনা হিসাবে তুমি জাহান্নামে যাবে। ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। আর আমি নবী ঘোষণা করলাম, আর আমি নবী সাক্ষী দিলাম, তুমি বিনা হিসাবে জান্নাতি। জীবনে ভালো কোনো আমল নাই। একটা রাত জিহাদের সৈনিকদেরকে পাহারা দেবার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা রাতের আমল এতটাই ভালো লেগেছে, আল্লাহর কাছে এতটাই ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়ে নবীর মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। গোবিন্দগঞ্জ উপজেলার মুসলমানেরা,
নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতগুলোর পাশাপাশি সম্মানিত ভাইয়ের আমার, জিহাদের আমল করতে হবে, কারণ এই আমলটার গুরুত্ব মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। যদি এরকম সুযোগ এসে যায়, যদি এমন সময় এসে যায়, বাংলার জমিনে যদি হক্কানি আলেমদের পক্ষ থেকে জিহাদের ডাক এসে যায়, অথবা যদি ইমাম মাহাদির পক্ষ থেকে গাজাতুল হিন্দের যদি ডাক এসে যায়, জিহাদের ময়দানে যাবার যদি ঘোষণা এসে যায়, গোবিন্দগঞ্জ উপজেলার মুসলমানেরা প্রশ্ন করতে চাই, দিন কায়েমের জন্য যদি একটা দিন কায়েমের জন্য যদি বাড়িঘর ছেড়ে সব কিছু ছেড়ে দিয়ে দুনিয়াবী সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে যদি জিহাদের ময়দানে যেতে হয়, নিশ্চিত মৃত্যু জেনেও শাহাদাতের অমীয় পেয়ালা পান করার জন্য যদি জিহাদের ময়দানে ছুটে যেতে হয়, কারা কারা রাজি আছেন দুহাত তুলে শেষবারের মতো দেখা।